তো বন্ধুরা iQOOর ফ্ল্যাগশিপ সিরিজের মোবাইল ফোন iQOO 12 Pro এই মোবাইল ফোনটি ইতিমধ্যে লঞ্চ হয়ে গেছে এবং এই মোবাইল ফোনটি বর্তমান সময়ে বাংলাদেশ বাজারেও পাওয়া যাচ্ছে আনঅফিশিয়াল ভাবে। তো বন্ধুরা এই মোবাইল ফোনটিতে রয়েছে কোয়ালকমের ফ্ল্যাগশিপ চিপসেট, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 চিপসেট, তার সাথে রয়েছে 5100 mAh এর ব্যাটারি, 8K তে ভিডিও শুটিং করার সুযোগ এবং আরো অনেক কিছু রয়েছে এই মোবাইল ফোনটিতে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এই মোবাইল ফোনটি সম্পর্কে ভালো মন্দ সকল দিক নিয়ে আলোচনা করব এবং এটাও জানবো যে এই মোবাইল ফোনটি কত টাকার আশেপাশে বর্তমান সময়ে বাংলাদেশ বাজারে পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা প্রথমেই আমরা এই মোবাইল ফোনটির বক্সের ভিতরে তারা কি দিয়েছে এই বিষয়টা আগে জেনে নিব। তো প্রথমত আপনারা এই মোবাইল ফোনটি যখন আনবক্সিং করবেন তো প্রথমত এই বক্সের ভিতরে পেয়ে যাবেন কাঙ্ক্ষিত মোবাইল ফোনটি, তার সাথে পেয়ে যাবেন BMW ছবিযুক্ত একটি কার্ড এবং পেয়ে যাবেন একটি ব্যাক কভার, একটি 120 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার, তার সাথে পেয়ে যাবেন USB টাইপ A to টাইপ C ডাটা কেবল এবং পেয়ে যাবেন একটি সিম ইজেক্টর পিন। দেন বন্ধুরা আমরা যদি এই মোবাইল ফোনটির ডিজাইন নিয়ে বলতে চাই তাহলে এই মোবাইল ফোনটি মোট iQOO 3টি কালারে লঞ্চ করেছে। যে 3টি কালার আপনারা আমাদের মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো একটি হলো ব্ল্যাক, একটি হলো রেড এবং আরেকটি হলো হোয়াইট কালার এবং এই মোবাইল ফোনটির হোয়াইট কালার ভ্যারিয়েন্টের সাথে রয়েছে BMW ব্র্যান্ডিং, কারণ এই মোবাইল ফোনটির হোয়াইট কালার ভ্যারিয়েন্টটি এই যাতে BMW সাথে এই জায়গাতে কোলাপ করে লঞ্চ করা হয়েছে। এই মোবাইল ফোনটির যে রেড কালার ভ্যারিয়েন্টটি রয়েছে সেই ভ্যারিয়েন্টের ব্যাক সাইডে লেদার ফিনিশ ব্যবহার করা হয়েছে এবং এই মোবাইল ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এই মোবাইল ফোনটির নিচের দিকে দেখতে পাবেন যে iQOOর ব্র্যান্ডিং রয়েছে এবং এই মোবাইল ফোনটির ফ্রন্ট সাইডে রয়েছে একটি 5 হোল কাট ডিসপ্লে। এই মোবাইল ফোনটিতে প্রায় প্রয়োজনীয় সকল পোর্টস এবং বাটনই দেওয়া রয়েছে, ইনক্লুড এই মোবাইল ফোনটিতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং আয়ার ব্লাস্টার, এই সকল বিষয়গুলো রয়েছে এই মোবাইল ফোনটিতে এবং এই মোবাইল ফোনটিতে রয়েছে IP68 এর রেটিং, যার ফলে এই মোবাইল ফোনটি ধুলোবালি এবং পানি থেকে সুরক্ষিত। এই মোবাইল ফোনটি 1.5 মিটার পানির গভীরে 30 মিনিট পর্যন্ত যদি চুবে রাখেন তবুও এই মোবাইল ফোনটির কোনো ধরনের সমস্যা হবে না। আর যদি বন্ধুরা আমরা এই মোবাইল ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে বলতে চাই তাহলে এই মোবাইল ফোনটির ওয়েট অ্যারাউন্ড 205 গ্রামের আশেপাশে এবং থিকনেস হলো 8.6 mm। তো এই মোবাইল ফোনটির ওয়েটটি তুলনামূলক একটু বেশি রয়েছে, কেননা বন্ধুরা এই মোবাইল ফোনটিতে একটি বিগ ব্যাটারি ব্যবহার করা হয়েছে 5100 mAh এর। এছাড়া এই মোবাইল ফোনটিতে আপনারা দুটো সিম কার্ড আর বন্ধুরা এই মোবাইল ফোনটিতে রয়েছে একটি স্টেরিও স্পিকার, যার ফলে আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে যদি ভিডিও বেশি দেখেন অথবা যদি গেমিং করেন তাহলে এই জায়গাতে একটি স্টেরিও সাউন্ড পাবেন এবং সাউন্ড কোয়ালিটিও আপনাদের কাছে দুর্দান্ত লাগবে। এছাড়া বন্ধুরা এই মোবাইল ফোনটির ফ্রন্ট সাইডে অর্থাৎ ডিসপ্লেতে রয়েছে একটি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। দেন বন্ধুরা আমরা যদি এই মোবাইল ফোনটির ডিসপ্লে পার্ট নিয়ে বলতে যাই তাহলে এই মোবাইল ফোনটিতে রয়েছে 6.78 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজলিউশন হলো 1440x3200 পিক্সেল এবং বন্ধুরা এই মোবাইল ফোনটিতে রয়েছে 144 হার্টজের হাই রিফ্রেশ রেট, যার ফলে আপনারা এই মোবাইল ফোনটি স্মুথলি ব্যবহার করতে পারবেন। এছাড়া বন্ধুরা এই মোবাইল ফোনটিতে রয়েছে 3000 নিটস পিক ব্রাইটনেস, যার ফলে আপনারা এই মোবাইল ফোনটি ইনডোর এবং আউটডোর দুটো কন্ডিশনেই একদম ক্লিয়ারলি ব্যবহার করতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। এছাড়া বন্ধুরা এই মোবাইল ফোনটির ডিসপ্লেতে সাপোর্ট রয়েছে HDR10+, যার ফলে আপনারা এই মোবাইল ফোনটিতে হাই কোয়ালিটির কন্টেন্ট দেখতে পাবেন। এছাড়া আপনারা ইউটিউবে ভিডিও দেখে অথবা মুভি দেখে এই জায়গাতে একটি ভালো ফিল পাবেন, কেননা এখানে আপনারা হাই কোয়ালিটির এই জায়গাতে ছবি কোয়ালিটি পাবেন এবং এই জায়গাতে যেহেতু একটি স্টুডিও স্পিকার দেওয়া রয়েছে তাই জন্য আপনারা এই মোবাইল ফোনটির সাউন্ড কোয়ালিটিও এই জায়গাতে বেটার পাবেন। তো ওভারঅল বলতে গেলে মোবাইল ফোনটির ডিসপ্লেতে আমার কাছে দুর্দান্ত লেগেছে, কিন্তু বন্ধুরা এই মোবাইল ফোনটির যে চিন এবং বেজেলগুলো রয়েছে সেগুলো আমার কাছে তুলনামূলক একটু বেশি রয়েছে। বিশেষ করে এই মোবাইল ফোনটির ওপরের এবং নিচের দিকে চিনগুলো আমার কাছে তুলনামূলক একটু বেশি রয়েছে এই প্রাইস পয়েন্ট থেকে। এছাড়া এই মোবাইল ফোনটির যে বেজেলগুলো রয়েছে সেগুলো আমার কাছে ঠিকঠাকই লেগেছে। দেন বন্ধুরা আমরা যদি এই মোবাইল ফোনটির স্পেসিফিকেশন নিয়ে বলতে চাই তাহলে এই মোবাইল ফোনটি 3টি র্যাম রোম ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। তো এই মোবাইল ফোনটিতে র্যাম রয়েছে 16 GB এবং স্টোরেজ রয়েছে 256 GB, 512 GB এবং 1 TB পর্যন্ত এই মোবাইল ফোনটির স্টোরেজ রয়েছে। স্যার র্যাম টাইপ হলো LPDDR5X এবং স্টোরেজ টাইপ হলো UFS 4.0। এই মোবাইল ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে 8 Gen 3 চিপসেট, যেটা আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম, যেটা হলো কোয়ালকমের ফ্ল্যাগশিপ চিপসেট, যার আন্তর্জাতিক স্কোর প্রায় 2.1 মিলিয়নের আশেপাশে বা এই জায়গাতে 21 লক্ষর আশেপাশে এই মোবাইল ফোনটির আন্তর্জাতিক স্কোয়ার। তো বন্ধুরা আপনারা এখান থেকে আন্দাজ করে নিতে পারবেন যে আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে আসলে কোন লেভেলের গেমিং পারফরমেন্স পাবেন। তো এক কথায় বলতে গেলে আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে যে কোনো হাই লেভেলের গেমিং এই জায়গাতে করতে পারবেন। তো বন্ধুরা এখানে যখন আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে অতিরিক্ত গেমিং করবেন তখনও এই মোবাইল ফোনটি আসলে ততটা পরিমাণে হিট হচ্ছে না। তো বন্ধুরা আপনারা যেটা সচরাচর সকলেই জানেন যে iQOOর ফোনগুলো আসলে গেমিংয়ের দিক দিয়ে সেরা হয়ে থাকে। তো আমরা আশা করি এই মোবাইল ফোনটিও যেহেতু iQOOর ফ্ল্যাগশিপ সিরিজের মোবাইল ফোন, তো এই মোবাইল ফোনটিতে আপনারা সেরা লেভেলের একটি গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন। দেন বন্ধুরা আমরা যদি এই মোবাইল ফোনটির ওএস পার্ট নিয়ে বলতে চাই
তাহলে এই মোবাইল ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এবং এই মোবাইল ফোনটিতে রয়েছে ফান্টাস 14 যেটা হলো ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টের জন্য বা গ্লোবাল ভ্যারিয়েন্টের জন্য, এবং এই মোবাইল ফোনটির যে চাইনিজ ভ্যারিয়েন্টটি রয়েছে সেখানে রয়েছে অরিজিন ওএস 4 যেটা বর্তমান সময়ে বাংলাদেশে পাওয়া যাচ্ছে চাইনিজ ভ্যারিয়েন্টটি আনঅফিসিয়ালভাবে। তো এই মোবাইল ফোনটি যখন গ্লোবাল ভ্যারিয়েন্টটি লঞ্চ হবে তখন আপনারা সেখানে ফান্টাস ওএস 14 পেয়ে যাবেন। তো যেহেতু এখানে অরিজিন ওএস রয়েছে এই মোবাইল ফোনটিতে, যেটা বর্তমান সময়ে বাংলাদেশ বাজারে পাওয়া যাচ্ছে, তাই জন্য আপনারা এই মোবাইল ফোনটি যদি চাইনিজ ভ্যারিয়েন্টটি কিনেন তাহলে আপনারা সেখানে অনেক ধরনের চাইনিজ অ্যাপ পেয়ে যাবেন, যেগুলো প্রথমত আপনাদেরকে আনইনস্টল করে নিতে পারবেন। দেন বন্ধুরা, আমরা যদি এই মোবাইল ফোনটির ক্যামেরা পার্ট নিয়ে বলতে যাই তাহলে এই মোবাইল ফোনটির মেইন ক্যামেরাতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা উইথ ওআইএস। তার সাথে রয়েছে 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স, যেখানে আপনারা 3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন, এবং এই মোবাইল ফোনটির পেরিস্কোপ টেলিফটো লেন্সেও রয়েছে ওআইএস এর সাপোর্ট। এছাড়া বন্ধুরা এই মোবাইল ফোনটিতে রয়েছে 50 মেগাপিক্সেলের আরও একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং এই মোবাইল ফোনটির সেলফি ক্যামেরাতে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবং বন্ধুরা, আপনারা এই মোবাইল ফোনটির রিয়ার ক্যামেরাতে সর্বোচ্চ 8K তে ভিডিও শুটিং করতে পারবেন, এবং আপনারা যদি এই মোবাইল ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা অর্থাৎ রিয়ার ক্যামেরা দিয়ে যদি 60 fps এ ভিডিও শুটিং করতে চান তাহলে আপনারা 4K এবং 60 fps এ ভিডিও শুটিং করতে পারবেন। তো ওভারঅল বলতে গেলে এই মোবাইল ফোনটির ক্যামেরা সেকশনটি আমার কাছে ভিডিও সেকশন হিসাবে বা ছবি সেকশন হিসাবে আমার কাছে দুর্দান্ত লেগেছে। কিন্তু বন্ধুরা, আপনারা যখন এই মোবাইল ফোনটির সেলফি ক্যামেরার ভিডিও কোয়ালিটিটি শুনবেন তখন আপনাদেরকে এই মোবাইল ফোনটি একটি খারাপ দিক মনে হতে পারে, কেননা এই মোবাইল ফোনটি সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p এবং 30fps এ ভিডিও শুটিং করতে পারবেন, যেটা আসলে এই মোবাইল ফোনটির একটি খারাপ দিক হিসেবে বিবেচনা আমরা করতে পারি। কেননা আমরা 1 লাখ টাকা প্রাইস পয়েন্ট বাইজা দেখছি, যখন একটি ফ্ল্যাগশিপ লেভেলের মোবাইল ফোন কিনতে যাই তখন আমরা আশা করে থাকি যে আমরা সেলফিতেও কমপক্ষে হলেও 4K তে ভিডিও শুটিং করতে পারবো। তো এখানে যদি iQOO যদি 4K তে ভিডিও শুটিংয়ের সুযোগ দিত তাহলে আমার মতে মোবাইল ফোনটিকে আমরা আরও একটু ভালো বলতে পারতাম, বা এই জায়গাতে আমরা ভিডিও সেকশন হিসাবে এই মোবাইল ফোনটিকে ভালো বলতে পারতাম। তো এই মোবাইল ফোনটির যে ফটো কোয়ালিটি নিয়ে বলতে যাই তাহলে এই মোবাইল ফোনটির ফটো কোয়ালিটি আমার কাছে দুর্দান্ত লেগেছে। তো এই মোবাইল ফোনটি থেকে তোলা ছবিগুলো স্যাম্পল আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনারা খুব সহজে আন্দাজ করে নিতে পারবেন যে আপনারা এই মোবাইল ফোনটিতে আসলে কোন ধরনের রেজাল্টে ছবি কোয়ালিটি পাবেন। তো বন্ধুরা, এই মোবাইল ফোনটি যদি আমরা ব্যাটারি সেকশন নিয়ে বলতে যাই, যেহেতু আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে এই মোবাইল ফোনটিতে 5100 mAh এর ব্যাটারি রয়েছে এবং রয়েছে 120 ওয়াটের চার্জিং সাপোর্ট। এছাড়াও বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে রয়েছে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট এবং রয়েছে 10 ওয়াটের রিভার্স চার্জিং এরও সাপোর্ট, এবং এই মোবাইল ফোনটির কানেক্টিভিটির জন্য থাকছে ওয়াইফাই, ব্লুটুথ 5.4 এবং NFC সাপোর্ট থাকছে এই মোবাইল ফোনটিতে। তো বন্ধুরা, সর্বশেষ যদি আমরা এই মোবাইল ফোনটির প্রাইস নিয়ে বলতে চাই, যেহেতু এই মোবাইল ফোনটি সবেমাত্র বাংলাদেশ বাজারে আনঅফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে, তাই জন্য এই মোবাইল ফোনটি বর্তমান সময়ে অ্যারাউন্ড 1 লক্ষ টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। তো আমার মতে আপনারা যারা এই মোবাইল ফোনটি বর্তমান সময়ে কিনতে যাচ্ছেন একটু থেমে কেনাই উচিত হবে। তো যখন এই মোবাইল ফোনটির দামটি তুলনামূলক একটু কমে যাবে এবং বেটার প্রাইসে চলে আসবে তখন এই মোবাইল ফোনটি কেনা উচিত হবে। তো বন্ধুরা, সর্বশেষে এই মোবাইল ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বন্ধুরা এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।